أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون صدق الله العلي العظيم बुजुर्गान मोहतरम আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াত দান করেছেন, রিজিক দান করেছেন, সম্মান দান করেছেন, পিতা মাতা স্ত্রী পুত্র এই নেয়ামত দান করেছেন। এইভাবে অসংখ্য নেয়ামত তিনি আমাদেরকে দান করেছেন। বরং নেয়ামতের মধ্যে আমাদেরকে ডুবিয়ে রেখেছেন। উদ্দেশ্য তিনি আমাদের থেকে ঈমান চান, আমাল সালেহা, নেক আমল চান। চাওয়ার এই অর্থ নয় যেটা আল্লাহর প্রয়োজন। আপনার আমার প্রয়োজনে, আপনার আমার প্রয়োজনে আমরা যাতে আল্লাহর আযাবের ভিতরে গ্রেফতার না হই, জাহান্নামী না হই, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুটা জিনিস চেয়েছেন আপনার আমার স্বার্থে। এই জন্য কিতাবে লেখে যে আল্লাহ তাআলা কাউকে জাহান্নামে দিবেন না। যে জাহান্নামে যাবে সে নিজে ইচ্ছা করে, হঠধর্মী করে
ঘাট টেড়ামি করে সে যাবে। অর্থাৎ সে এত কমবক্ত, সে আল্লাহর জান্নাতে যাইতে রাজি নেই। এই টাইপের লোক জাহান্নামে যাবে। নতুবা যে যাওয়ার ইচ্ছা করবে, যাওয়ার জন্য চেষ্টা করবে, আল্লাহ এমন লোকদেরকে জাহান্নামে দিবেন না। তাদেরকে কোনো না কোনো বাহানায়, ওসিলায় আল্লাহ রাস্তা বের করে দিবেন। জান্নাত চাহনে ওয়ালা, জান্নাত বিশ্বাস করনে ওয়ালা একজন মাহরুম থাকবে না। কিন্তু কেউ এত বড় কমবক্ত যদি হয়, সে ঘোষণাই করছে আমি আল্লাহ জান্নাতে যাব না। যেমন নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিলেন। 950 বছর। অল্প কিছু লোক মুসলমান হলো। তখন উনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন যে আল্লাহ, আমার আর আশা নেই, এরা যে ঈমান আনবে এরকম কোন আশা আমি দেখতেছি না। এরা যা জন্ম দিচ্ছে হলো একই, আর ওইগুলো যা জন্ম দিচ্ছে একই, সব তোমার নাফরমান। আমি এদের থেকে নিরাশ হয়ে গেছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের আযাবের ফয়সালা করলেন। মুমিনগুলো রাখবো, কাফেরগুলোকে আমি খতম করে দিব। তো ওনাকে নৌকা বানাইতে বললেন, মুমিনদেরকে উঠাইতে বললেন, সব প্রাণী এক এক জোড়া উঠাইতে বললেন। ওনার 3 ছেলে ইমানদার ছিল, তারাও উঠল। এক ছেলে ইমানদার ছিল না। তো ওনাকে আগেতে বলা হয়েছিল যে আযাব যে আসা শুরু হবে, প্রথম সিগন্যাল হলো এই যে তোমার চুলা থেকে পানি উঠবে। ফারাত তান্নুর, তান্নুর মানে চুলা। এখান থেকে আমার দেশে তন্দুরি রুটি বলে, ওটাই তান্নুর থেকে, আরবি তান্নুর শব্দ থেকে। ফারাত তান্নুর, চুলা থেকে পানি উঠবে। এবারে জমিনের সব জায়গাতে পানি উঠবে, আসমান থেকে প্রবল বৃষ্টি হবে, সব তলে যাবে। পুরো আলামত টের পেয়ে তো সবাইকে উঠাই ফেললেন। উঠাইতে উঠাইতে বাকি আলামত শুরু হয়ে গেল। তখন ছেলেকে বললেন, যে ছেলে ঈমান আনে নাই, তুমি তাড়াতাড়ি চড়ো, ঈমান আনো, তাড়াতাড়ি চড়ো। ছেলে রাজি হল না। ছেলে বাপের এই কাজটিতে চড়তে রাজি হল না। এ তো জানে বুঝে রাজি হয়নি, ওকে তো বারবার বোঝানো হয়েছে। আল্লাহ শর্ত দিছিলেন, যারা তোমার আহাল, তোমার পরিবারের সদস্য, এখানে শাব্দিক অর্থ উদ্দেশ্য না, পরিবারের সদস্য দ্বারা এখানে উদ্দেশ্য হল তোমাকে মাননেওয়ালা, তোমাকে মাননেওয়ালা যারা, এই হল আহালের অর্থ। এদেরকে উঠাইবা, এর বাইরে কাউকে উঠাইবা না। এরপরেও উনি এই ছেলেকে ওঠার জন্য বললেন, ছেলে ওঠো, ঈমান আনো, ওঠো, আজকে কেউ বাঁচতে পারবে না। লা আসিমাল আমরা, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ ইল্লা মান রাহিম, এটা বললেন, আজকে কেউ বাঁচতে পারবে না। কিন্তু এই ছেলে জানে বুঝে সে উঠল না। সে বলল কি,
সাআওয়ি ইলা জাবাল ইয়াসিমুনি মিনাল মা। বাপকে বলল, আমাকে নিয়ে আপনার চিন্তা করার দরকার নেই, আমি এক্ষুনি পাহাড়ে চড়ে যাব, পাহাড় আমাকে এই আযাবের পানি থেকে রক্ষা করবে। সাআওয়ি, সাআওয়ি মানে আমি এক্ষুনি চড়ে যাব, ইলাল জাবাল, জাবাল মানে পাহাড়, ইয়াসিমুনি পাহাড় আমাকে রক্ষা করবে, মিনাল মা এই আযাবের পানি থেকে। কিন্তু আল্লাহর গজব থেকে কি পাহাড়ে বাঁচাইতে পারে? পাহাড় কি আল্লাহর গোলাম না? সব আল্লাহর গোলাম। কিন্তু আল্লাহ যদি কাউকে পাকড়াও করতে চায় তো কোথায় আশ্রয় নিবে? যেখানে আশ্রয় নিবে তা আল্লাহর গোলাম, ওই তো ওকে ধরাই দিবে, কোন জায়গা নেই। আল্লাহর আযাব থেকে কেউ ভাগে চলে যাবে, সরকারের আসামি তো ভেগে দেয়, ভেগে বিদেশ চলে যায়, পুলিশ মেরে ফেলে, পুলিশ মেরে ভেগে দেয়। কিন্তু এটা আল্লাহর এখানে চলবে না। আল্লাহর পুলিশ ফেরেশতা, হ্যাঁ, এদের থেকে ছুটবে। আল্লাহর পুলিশ তো পুরা মখলুক, আর আল্লাহর তো দূরে যাওয়ার দরকার নেই। আপনার বডির মধ্যে যে যন্ত্রগুলো আছে এটাও তো আল্লাহর গোলাম। হ্যাঁ, একটা রক বন্ধ করে দিবে, শরীরে অসংখ্য রক কাঁপতেছে, একটা রগের কম্পন বন্ধ করে দিবে, আমরা শেষ, আমরা শেষ। আল্লাহর আযাব থেকে বাঁচা সম্ভব না। উদাহরণ দিচ্ছিলাম যে এই ছেলেদের ধ্বংস হলো না বুঝে, না বুঝে ধ্বংস হয়েছে। সে তৎক্ষণাৎ কলেমা পড়ে তার বাপের কাস্টিতে চড়তে পারত, হটধর্মি করে টেড়ামি করে সে চড়ে নাই, সে পানিতে ডুবলো এবং জাহান্নামে চলে গেল। এই জাহান্নাম মানে কবর আযাব। আসল জাহান্নাম মানে এটা তো হাসরের পরে হবে। ওখানে আয়াতে কিন্তু আগুনের কথা আছে, মিম্মা খাতিয়াতিহিম উগরিকু ফাউদখিলু নারা, সূরা নূহ। মিম্মা খাতিয়াতিহিম উগরিকু, এই লোকগুলোর নাফরমানির কারণে তাদেরকে পানির মধ্যে ডুবাই দেওয়া হলো। উগরিকু, উগরিকু মানে ডুবাই দেওয়া হলো নাফরমানির কারণে। ফাউদখিলু নারা, এবং তাদেরকে আগুনের মধ্যে প্রবেশ করানো হলো। এই আগুন কোন আগুন? জাহান্নাম তো হাসরের ময়দানের পরে হবে। এই আগুন হল দুনিয়ার আখিরাতের মাঝখানে আর একটা ঘাঁটি আছে, এটাকে আরবিতে বলে আলমে বারজাখ। এখানে কিছুদিন ওয়েট করতে হবে, এরপরে হিসাবের জন্য উঠানো হবে, ডাক দেওয়া হবে, ওঠো হিসাব হবে। এখন এই জন্য আমার পীর ও মুর্শিদ বলতেন যে এটাকে ওয়েটিং রুম মনে করো, কবরের জিন্দেগিকে ওয়েটিং রুম মনে করো। তো তোমার টিকিট যদি ফার্স্ট ক্লাসের হয় তো ওয়েটিং রুম সেরকম হবে। তা ওনার দেশে বেশি খাটে, আমাদের দেশে তো ট্রেনের চলাচল তেমন নেই। আমাদের দেশে তো কোনো দিন 6 ঘন্টা গেলেই বাংলাদেশ শেষ। আর আমি যে কিছুদিন আগে গেলাম, এক দিকে 24 ঘন্টা 30 ঘন্টা চলতেছি, একটা প্রদেশ শেষ হয় না, একটা প্রদেশ শেষ হতেছে না, 24 ঘন্টা চলে। কি আজীব কারবার। আর এক এক ট্রেন এত লম্বা, ধরুন আমার যে সিট দিছে S3, এটা ডাব্বার নাম, তো বগির নাম হলো S3।
এইটাই খুঁজে বের করতে পারতেছে না। এত লম্বা, মানে একটা ট্রেন 1 কিলোমিটার লম্বা, কিন্তু কোন ডাব্বা S3 পুরান রাতে উঠতে উঠতে মুখস্থ হয়ে গেছে। আমরা নতুন মানুষ, আমরা S3 পাই না পারে আর একটাতে উঠছে, ওটা আর এক স্টেশনে আবার খুঁজতে আরম্ভ করছে। তো আমার সাইকেলের উদাহরণটা ওই দেশে ভালো খাটে, কারণ ওইখানে মেন জার্নি ট্রেনের। তো প্রত্যেক বড় স্টেশনে ফার্স্ট ক্লাসের ওয়েটিং রুম সেই মানের, সেকেন্ড ক্লাসের ওয়েটিং রুম ওই মানের, আর থার্ড ক্লাসের তো ওয়েটিং রুম রাখে নাই, ওখানে খোলা ময়দানে কিছু বেঞ্চ দিয়ে রাখছে, ওটা থার্ড ক্লাসের ওয়েটিং রুম। তো আমার সাহেব বলতেন, কবরের জিন্দেগিকে ওয়েটিং রুম মনে করো, তুমি কি ধরনের ইমান হাসিল করছো? ফার্স্ট ক্লাস, তো ওয়েটিং রুম ওইরকম উন্নত মানের হবে। সেকেন্ড ক্লাস তা তো নিম্নমানের হবে, থার্ড ক্লাস তা আরো নিম্নমানের হবে। বাকি ইমানের জোরে সেই স্থায়ী জাহান্নাম থেকে বেঁচে যাবে। তো যে কথাটা আমি শুরু করছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কল্যাণের জন্য, আল্লাহর কোনো লাভও নেই ক্ষতিও নেই। আমাদের ইবাদতের দ্বারা আল্লাহর কোনো লাভ নেই, আমাদের গুনাহের দ্বারা আল্লাহর কোনো ক্ষতি নেই। এক বালুকণা ক্ষতি হবে না। এই জন্য এক হাদিসের মধ্যে আসছে যে সারা দুনিয়ার মানুষ যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত বড় বুজুর্গ হয়ে যায়, তা আল্লাহর রাজত্বের মধ্যে কোনো কিছু বর্ধিত হবে না। আবার সারা দুনিয়ার মানুষ যদি ইবলিসের মতো শয়তান হয়ে যায়, খবিস হয়ে যায়, আল্লাহর রাজত্বের মধ্যে কোনো ঘাটতি পয়দা হবে না, কোনো কিছু কমবে না, তার সব বহাল আছে। লাভ ক্ষতি আপনার আমার। তো আপনার আমার লাভের জন্য, ক্ষতি থেকে বাঁচানোর জন্য আল্লাহ এই দুটা জিনিস চাইছেন। দুনিয়াতে যে কদিন তোমাকে আমি রাখি, ওই টাইমের মধ্যে তোমার ইমানটা নিয়ে আসো আর নেক আমল নিয়ে আসো। অন্তরের কর্মকাণ্ড হলো ইমান, হাত পায়ের কর্মকাণ্ড হলো আমল। এই বডির মধ্যে দুটা পার্ট আছে, বডির মধ্যে দুটা পার্ট আছে, একটা কলব আর তা। এটা ঊর্ধ্ব জগৎ থেকে আসছে, এটা ঊর্ধ্ব জগৎ থেকে আসছে, ওর সম্পর্ক ঊর্ধ্ব জগতের সাথে, এই জগতের জিনিস না। এই জন্য ফাঁক পাইলেই চলে যায়। আপনি ঘুমাইলেন, চলে গেছে, রু চলে গেছে, ঊর্ধ্ব জগতে চলে গেছে। আবার জাগ্রত হইলেন, 1 সেকেন্ডে চলে আসছে। যে জায়গার জিনিস ওই জায়গায় চলে যাবে। কোরআন ঊর্ধ্ব জগতের জিনিস, লহে মাহফুজ থেকে আসছে, এই জগতের জিনিস না। এই জন্য কোন হাফেজ বা কোন তেলাওয়াত করনেওয়ালা যদি একটু গাফেল হয়, উদাসীন হয় কোরআনের ব্যাপারে, তো ওটা চলে যায়। ওটা যেখান থেকে আসছে ওখানে চলে যায়, এখানে থাকে না। এটার সাথে তার সম্পর্ক নেই। যদি কেউ খুব খবর রাখে, বারবার তেলাওয়াত করে, কোরআন পড়ে, ওই খবর রাখার কারণে থাকবে। এটা কিরকম, একটা পাখিকে আপনি খাঁচায় আটকায় রাখলেন, তো থাকবে। আর এমনি ছেড়ে দিয়ে রাখলেন, তো থাকবে কোনোদিন? এটা পাখি ছেড়ে দিয়ে রাখছেন, তো থাকবে? কোরআন এরকম জিনিস। কেউ বেখবর থাকলো, দেখবে কিচ্ছু মনে নেই, কিচ্ছু মনে নেই। আর যে বারবার তেলাওয়াত করে, বারবার দাওয়ার করে, ও কেমন যেন খাঁচায় আটকায় রাখছে, ওটা থাকবে। তো কোরআন লহে মাহফুজতে আসছে, ওই জগতের জিনিস। আবার এক সময় ওটা চলে যাবে, বিলকুল দুনিয়াতে থাকবে না। ঠিক রূহ
আমাদের বডির একটা অংশ রূপ, ওটা ঊর্ধ্ব জগতের জিনিস, ঘুমাইলেই চলে যায়। এই জন্য ঘুমন্ত মানুষকে জোরে ধাক্কা দেওয়া নিষেধ, আস্তে করে ডাকতে হবে। রু চলে গেছে, আস্তে ডাকলে 1 সেকেন্ডে চলে আসবে। আবার যখন আমরা মারা যাব, ওই যে জায়গার জিনিস ওই জায়গায় চলে যাবে। নেক হলে ইল্লিয়িন, আর কাফের হলে সিজ্জিন, তার জায়গা মতো চলে যাবে। কিন্তু বডির সাথে কানেকশন থাকে। তো বডির একটা জিনিস হলো এই কলব, রূহ, এইটার ফাংশন হলো ঈমান, বিশ্বাস। এবং ঈমানকে কুফর থেকে হেফাজত করা। খালি ঈমান আনলে হবে না, ঈমানকে কুফর থেকে হেফাজত করতে হবে। এটা কলব বা রুহের কাজ। আর হাত, পাও, চোখ, কান, এটার কাজ হলো আমল। আমল কি জিনিস? নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, বিবি বাচ্চার খেদমত করো। তুমি নিজেকে খাদেম মনে করো। প্রত্যেকে বলা হয়েছে। শিক্ষক নিজেকে ছাত্রের খাদেম মনে করবে, প্রেসিডেন্ট নিজেকে দেশের সব মানুষের খাদেম মনে করবে, এমপি তার এলাকার খাদেম মনে করবে। যে ইংরেজরা শেখায় গেছে উল্টা, ইংরেজরা শেখায় গেছে উল্টা। তুমি খালি শাসন করবা, ফরমান জারি করবা, আর ডান্ডা মারবা। ইংরেজ চলে গেলে কি হবে? ওদেরটা অব্যাহত ভাবে জারি আছে, অব্যাহত ভাবে জারি আছে ওদেরটা। এই জন্য আমরা নিজেকে খাদেম মনে করি না। গৃহকর্তা মনে করছে আমি সবাই বাচ্চা। থানার ওসি, নির্বাহী কর্মকর্তা, ওই এলাকার প্রেসিডেন্ট, সবাই প্রেসিডেন্ট। খাদেমান নেই কেউ। এটা ইংরেজদের তরিকা, গলত তরিকা। কিন্তু আমাদের ব্যাপারটা এত আশ্চর্য, আমাদের এই গ্রেট ভারতবর্ষের মুসলমানদের ব্যাপারটা আশ্চর্যজনক। কোন দিক দিয়ে? যে এরা ব্যবসা করতে এসে হিন্দুদের সাথে ষড়যন্ত্র করে মুসলমানদের থেকে দেশটা নিয়ে নিছিল। হিন্দুদের থেকে নেয়নি, মুসলমানদের থেকে নিছিল। নিয়ে সব সুবিধা হিন্দুদেরকে দিল। নবাব সলিমুল্লাহর দরখাস্তের প্রেক্ষিতে ঢাকাবাসীদেরকে একটু সুবিধা দিতে চাইছিল, একটু দিতে চাইছিল। তখন রবি ঠাকুর ওই গানটা গায়ে আমার সোনার বাংলা পুরা ভারতে আন্দোলন শুরু করে দিয়েছিল। তো সুবিধা আমাদেরকে দিতে হবে, মুসলমানদের কোনো সুবিধা দেওয়া চলবে না। মুসলমানদের বিরুদ্ধে গানটা সে লিখছিল। বঙ্গভঙ্গ রদ আন্দোলন। তারা ভয় পেতেছিল সলিমুল্লাহর দরখাস্তে এই বাংলা কেন্দ্রিক ভার্সিটি হবে, এরা ভার্সিটি পড়ে সরকারি চাকরি পাবে। তো এগুলো তো আমাদের অধিকার, আমরাই তো মুসলমানদের থেকে ক্ষমতা নেই দিচ্ছি তাদেরকে, এগুলো আমাদের দিতে হবে। মুসলমানদের দিবে কেন? মুসলমানদেরকে সুবিধা দিবে কেন? এই সুবিধা যাতে না দিতে পারে এই জন্য রবি ঠাকুর এই গানটা লিখছিল। তারা খুব এই গান গাইছে আর এর বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে আন্দোলন করছে। আজকে কালক্রমে সেইটা মুসলমানদের দেশের জাতীয় সঙ্গীত। মুসলমানদের বিরুদ্ধে রাখা হলো, এটা মুসলমানদের দেশের জাতীয় সঙ্গীত। এটা আশ্চর্য জিনিস। দ্বিতীয় আশ্চর্য জিনিস, এই খ্রিস্টানরা
আমাদের থেকে ক্ষমতা ছিনাই নিয়ে 200 বছর আমাদেরকে গোলাম বানায় রাখলো। মাদ্রাসাগুলো বন্ধ করে দিল, ওলামায়ে কেরামকে শহীদ করে দিল, শহীদ করে দিল। হ্যাঁ, তারা আজাদী আন্দোলন করছিল, সিপাহী বিপ্লবের জামানায় আজাদী আন্দোলন করছিল। সেই আন্দোলনের নেতা ছিল আমাদের পর্দাদা পীর হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি। তো মুসলমানদের কাছে তো কামানও ছিল না, তপও ছিল না, লাঠি বাঁশ এগুলো। ইংরেজদের কামান তোফের মোকাবেলা করছে শামিলির মাঠের ভিতরে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি। মুফতি রশিদ আহমদ গঙ্গোহী সাহেব, দেওবন্দ যিনি কায়েম করছেন মাওলানা কাসেম নানতবী সাহেব, এই তোপগুলা যখন আসতে লাগলো অনেক মুসলমান শহীদ হয়ে গেল। এটার মোকাবেলা করার জন্য হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি নিজের পাগড়ি খুলে দিলেন, দিয়ে বললেন এরকম মুসলমান কে আছো যার আসরের আগে যে 4 রাকাত সুন্নত এটা জীবনে কাজা হয় নাই, সে আর এক মাথা ধরো, আর এক মাথা আমি ধরবো। আসরের আগের 4 রাকাত সুন্নত যার জীবনে কাজা হয় নাই, সে আমার পাগড়ির এক মাথা ধরো, আমি এক মাথা। এক মুজাহিদ আগায় আসলো মুসলমান, সে এক মাথা ধরল, উনি এক মাথা। এই চাদর ধরার পরে কোন তোপ কামানের গুলি ওই পাগড়ি আর পাস করতে পারলো না, সব তোপ কামান শেষ, ইংরেজরা পালাই চলে গেল। কিন্তু পরে তারা আস্তে আস্তে করে অন্য প্ল্যান করে গুপ্তচর দিয়ে কারা কারা এগুলো করছিল লিস্ট বানায় ধরতে আরম্ভ করলো। দেখলেন এই পাগড়িওয়ালাদের সাথে যুদ্ধ করে পারা যাবে না, এদেরকে অন্যভাবে সাহায্য করতে হবে, লম্বা কিস্তা। এই ইংরেজরা মুসলমানদের থেকে দিল্লির ক্ষমতা মুসলমানদের হাতে ছিল, মুসলমানদের কাছ থেকে ক্ষমতা ছিনাই নিল, নিয়ে হিন্দুদেরকে সুবিধা দিল আর মুসলমানদেরকে গোলাম বানায় রাখলো, নীল চাষ করতে বাধ্য করলো 200 বছর। এরপরে আল্লাহর মেহরবানি হলো, এই দারুল উলুম দেওবন্দ থেকে এমন লোক তৈরি হলো, তাদের আন্দোলনের মুখে ইংরেজরা এদের ছাড়ল। আপনার মনে করেন কায়দা আজমের আন্দোলনে গেছে গা, কি দাম আছে কায়দা আজমের মুসলমানদের কাছে? হে বেটা একটা শিয়া ব্যারিস্টার, তো শিয়া, কিন্তু মুসলমানদের পৃথক ভূমি এটা মাওলানা আশরাফ আলী থানভী সাহেব চাইতেছিলেন, ওনার খলিফারা চাইতেছিলেন, তারা ময়দানে নেমে গেছিল, মুফতি শফি সাহেব নেমে গেছিলেন, আমাদের দেশে মাওলানা শামসুল্লাহ ফরিদপুরি নেমে গেছিলেন, পাকিস্তানের দিকে মাওলানা সাব্বির আহমদ উসমানী নেমে গেছিলেন। মাওলানা আশরাফ আলী থানভী সাহেব খলিফারা ময়দানে নামার কারণে সমস্ত মুসলমানরা এই মর্মে এক হয়ে গেছিল যে মুসলমানদের ভিন্ন আবাসভূমি দরকার। অখণ্ড ভারত দিয়ে আমরা ইংরেজদের হিন্দুদের সাথে পারবো না, ভিন্ন আবাসভূমি। যাই হোক, লম্বা কিস্তা, ওটা আমার বলা উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হলো আমাদের থেকে ক্ষমতা ছিনাই নিল, আমাদেরকে গোলাম বানায় রাখলো। এরপরে ওলামায়ে কেরামের আন্দোলনের বিনিময় এখনো 9-10 ইতিহাসে কিন্তু এর সাথে ওলামাদের নাম আসছে, আমি ওই পড়ে দেখছি, একদম পুরোটা বাদ দিতে পারে নাই, একদম বাদ দিতে পারে নাই। ওখানে বেশ কিছু ওলামার নাম দেখলাম আছে পরিবেশ বিজ্ঞানের মধ্যে। তো যাই হোক,
যখন এরা আমাদেরকে গোলাম বানায় রাখলো, তাহলে ওদের প্রতি আমাদের বিদ্বেষ থাকা উচিত ছিল। যারা কোরআনের দুশমন, মুসলমানদের দুশমন, আমরা তাদেরকে ঘৃণা করি, এই বিদ্বেষ থাকার দরকার। কিন্তু এইটা এই পাক ভারত উপমহাদেশের মুসলমানদের মধ্যে পাওয়া যায় না। উল্টা ইংরেজদের প্রতি শ্রদ্ধাবোধ পাওয়া যায়, কারণ তারা চলে গেল, তাদের সিলেবাসটা রয়ে গেছে। ওই সিলেবাস দিয়ে তাদের রুহানি লোক তৈরি হয়েছে। এই জন্য যাদের প্রতি ঘৃণা পায় দেওয়ার দরকার ছিল, এখনো আমরা তাদের ভক্ত। আপনি ওইখান থেকে ডিগ্রি নিয়ে আসেন, সরকার মূল্যায়ন করবে। আর আপনি ওই জাপান টাপানের দিক থেকে নিয়ে আসেন, তেমন কোনো দাম নেই আপনার। এদিক থেকে নিয়ে আসেন জাপান থেকে, তেমন কোনো মূল্যায়ন হবে না আপনার, কারণ জাপানের আমরা গোলামি করি নাই। আমরা যারা গোলামি করছি, যে আমাদের মুগুর মারছে, এই মুগুর মারনালের এমন ভক্ত হয়েছি আমরা, বুঝেন আমাদের মধ্যে হীনমন্যতা, এই নিজের সম্মানবোধ, আত্মসম্মানবোধ, এর কি পরিমাণ অভাব, যে এত মোটা একটা কথা যা মুসলমানদের মাথায় ঢোকে নাই। তাদের মাথায় ঢোকে নাই, এখনো গোলামি করতেছে। উন্নতি লাভ করার জন্য সেইখানে যেতেছে, বিপদ আপদে তাদেরকে ডাকতেছে, অথচ এরা আমাদের দুশমন। এই হলো আমাদের অবস্থা। তাদের সিলেবাসকে গুরুত্ব দিচ্ছে, অথচ তারাই বলে গেছে এটা পড়ে এই দেশের লোক রং আর বর্ণের দিক দিয়ে ভারতীয় থাকবে, আর মন মস্তিষ্কের দিক দিয়ে লন্ডনী হয়ে যাবে। তাই হয়েছে, তাই হয়েছে। হাতে গোনা কিছু লোক যারা ওলামায়ে কেরামের সাথে ওঠা বসা করে, তবলিগ জামাতের সাথে ওঠা বসা করে, এরকম দু চারজন ছাড়া। এই তো আমি যে কথা বলতেছিলাম, যে আশ্চর্য জিনিস শোনাইলাম, যে গান মুসলমানদের বিরুদ্ধে লেখা হলো, এই গান মুসলমানদের জাতীয় সঙ্গীত হয়ে গেল। যারা মুসলমানদেরকে 200 বছর পিটাই করলো, চাকরের থেকেও পিটাই করছে, তারাই মুসলমানদের দিলের উপরে এখনো রাজত্ব করতেছে। মুসলমানদের দিলের উপরে এখনো তাদের দিলের মধ্যে, মুসলমানদের দিলের মধ্যে তাদের বড়ত্ব রয়ে গেছে। এটা আমার শায়েখ, আমার পীর ও মুর্শিদ আশ্চর্য বোধ করতেন যে তোমরা নবীর তালিমকে উল্টাই দিলা। আলহামদুলিল্লাহ এরকম পড়ো। তিনি বলছেন আলহামদুলিল্লাহি, আলহামদুলিল্লাহি। আর তোমরা নবীরটা উল্টায় দূরে দো, লিল্লাহি রে লিল্লাহে, এই পড়তেছ, নবীরটা উল্টাই দিলা। উনি আশ্চর্য করতেন আমার পীর ও মুর্শিদ। কিন্তু ইংরেজদের যে তোমরা 200 বছর গোলামি করলে, এখন তো ইংরেজ নাই, তাদের কোন শিক্ষা তো তোমরা উল্টাও নাই। তাদের কোন শিক্ষা যেন তারা শিখে গেছে 1 2। তা আমার শায়েখ বলতেন, একটা লোক দেখায় তো যে 1 2 বলে, 1 2। তারা শিখে গেছে লিফট, এদের 6 কিলো সিঁড়ি। এই লিফটে একটা লোক লেফট বলে, এর একটা লোক দেখাও তো। তো দুশ্মনদের তালিমকে এত মজবুত করে তোমরা ধরে রাখলে, আর তোমার প্রিয় নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার তালিমগুলো সব বিগড়াই দিলা। বিগড়ায় সব পেজগুলোকে পড়তে হবে রস্যুকার, পেশ পড়তে হবে রস্যুকারের মতো, পড়তেছ ওকার।
পেশ পড়তে হবে রশ্মি জের, জের পড়তে হবে রশ্মিকার, পড়তেছে একার। কোন জেরেতে একার হয় না। পুরা কোরআন শরীফে একটা জায়গার মধ্যে জেরে একার হবে, এক জায়গায়। বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। এটা যে নূহ আলাইহিস সালামের কিস্সা। ওনার কাশটি যখন পানিতে ভাসলো, এই দোয়াটা পড়ছিল যে আল্লাহর নামের উপর এটা চলবে, আল্লাহর নামের উপরে কোথাও যাই থামবে। নূহ আলাইহিস সালামের কাশটি যখন জমিনে ভাসলো, হ্যাঁ, পানি বেড়ে গেল, তখন এটা পড়ছিল। ওই একটা জায়গা আছে জেরের মধ্যে কি হবে এখানে বিসমিল্লাহি মাজরেহা, এই রে। কিন্তু আমরা পুরাটাই একার, বিসমিল্লাহ মাজরে সব গড়ে সমান করেছি। নাউযুবিল্লাহ। এগুলো আশ্চর্য জিনিস। তো আমার মূল বক্তব্য যেটা বলতে চেয়েছিলাম যে আল্লাহ আমাদের কল্যাণের জন্য আমাদের থেকে দুটা জিনিস চাইছেন। ইমানটা ঠিক করে আনো, আর তোমার ইমানের সাথে যেন কোন কুফর শিরক না মেলে, এটা খেয়াল রেখো। ইমান ঠিক করা একটা কাজ, আর কুফর শিরক থেকে বাঁচানো আর একটা কাজ। এই দুটা মিলে কিন্তু ইমান, এই দুটা মিলে কিন্তু ইমান। এই জন্য কালেমায়ে তয়্যিবার মধ্যে লা ইলাহা বলে কুফর শিরক থেকে বাঁচাইতে হবে, ওটা আগে আনা হয়েছে। ইমানকে কুফর শিরক থেকে বাঁচাইতে হবে, ওটা আগে আনা হয়েছে। ইল্লাল্লাহ, সহি বিশ্বাস স্থাপন করতে হবে, এটা 2 নম্বরে আনা হয়েছে। 1 নম্বর কুফর শিরক হটাও, 2 নম্বর সঠিক বিশ্বাস স্থাপন করো। আগে তো আপনি জমিন তৈয়ার করবেন, হাল চাষ করে ঘাস ঘোষ যা আছে তো উঠাই ফেলবেন। তারপরে কি করবেন? বীজ বপন করবেন। তো লা ইলাহা মানে কুফর শিরকের ঘাস উঠাই ফেলো, এটা আগে। ঘাসের মধ্যে ধান বুনলে ধান হবে না, উঠাও ইল্লাল্লাহ। এখন সহি ইমান বসাও। আল্লাহ ইমানের ব্যাপারে এই 2 ধরনের জিনিস চাইছে। সহি বিশ্বাসগুলো বসাও আর কুফর শিরক গুলো হটাও, এই হয়ে গেল ইমান। আর তোমার হাত পায়ের কর্মকাণ্ড, এটা আমল। হাত পায়ের কর্মকাণ্ড, নামাজ পড়ো, রোজা রাখো, এটা হাত পায়ের কাজ। চুরি করো না, ডাকাতি করো না, মিথ্যা বলো না, গীবাত করো না। এগুলো কি অঙ্গ প্রত্যঙ্গের কাজ না? গীবাত কি কল দিয়ে করে না জবান দিয়ে করে? গীবাত মিথ্যা জবান দিয়ে। যত গুনাহ কবিরা দেখতেছেন সব হাত পায়ের কাজ। তো হাত পায়ের কাজ এটা করণীয় হইতে পারে, বর্জনীয় হইতে পারে, দুটাই ইবাদত। এই দুটাই কি? নামাজ রোজা যেমন ইবাদত, গীবত না করা, মিথ্যা না বলা, ঘুষ না খাওয়া, সুদ না খাওয়া, এটাও ইবাদত। ইবাদত 2 রকম, করণীয়টা ইবাদত, বর্জনীয়টা ইবাদত। এখানে আমাদের বিরাট ত্রুটি আছে। আমরা করণীয়টাকে ইবাদত মনে করি, বর্জনীয়টাকে ইবাদত মনে করি না। এজন্য একই লোক ইশরাক পড়তে রাজি আছে, তাহাজ্জুদ পড়তে রাজি আছে, কিন্তু টেলিভিশন ছাড়তে রাজি নেই। যদি 1 লাখ বছর ইশরাক পড়ে, তাতে যে সওয়াব হবে 1 লাখ বছর। টেলিভিশন ছাড়লে তার থেকে বড় সওয়াব হবে, দাড়ি রাখলে তার থেকে বড় সওয়াব হবে। এই জন্য হাদিসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস।
তোমরা গুনাহ ছেড়ে দাও, তুমি সবচেয়ে বড় ইবাদত করনে ওয়ালা। তো গুনাহ বর্জন যদি ইবাদত না হয়ে থাকে, তাহলে এরপরে ভিত্তি করে তাকে সবচেয়ে বড় ইবাদতকারী কেন বলা হইতেছে? তিরমিজি শরীফের হাদিস, ছোট্ট হাদিস শোনাইলাম, ইত্তাকিল মাহারিম, হারাম ছেড়ে দাও, তাকুন আবাদান নাস, সব মানুষের চেয়ে তুমি বড় ইবাদতকারী হইবা। তো হাত পায়ের কর্মকাণ্ড চাই করণীয় হোক চাই বর্জনীয় হোক, এটার নাম হলো নেক আমল, এটার নাম হলো নেক আমল। তা আল্লাহ এই দুটা জিনিস চাইছে, ঈমান ঠিক করো, কুফর থেকে বাঁচাও, আর করণীয় বর্জনীয় যে নেক আমল আছে এটা করো। করণীয় বর্জনীয় যে নেক আমল আছে এটা করো। তো আমার যেটা আজকে বোঝানো বা বলা উদ্দেশ্য সেটা হলো এই, আমাদের সমাজে, আমাদের বাংলাদেশের বাতাসে বহু কুফরি কথা ছড়ায় ছিটায় আছে। বাংলাদেশের বাতাসের মধ্যে বহু কুফরি কথা ছড়ায় ছিটায় আছে। যদি এইগুলো সম্পর্কে আপনার আমার নলেজ না থাকে আর ওইটাকে সমর্থন করে বসি, তাহলে ঈমান খতম। একটা কুফরি কথাকে সমর্থন করলে ঈমান টোটাল, ঈমান খতম, নষ্ট, বাতিল। একটা কুফরি কথা মানলে তার ঈমান নামক দৌলত খতম। আমি আগে আপনাদেরকে বারবার বলছি, শুধু ঈমান দিয়েও মানুষ বেহেশতে যাবে, শুধু ঈমানের দ্বারাও বেহেশতে যাবে, তবে ঈমানের সাথে আমল থাকলে পয়লা চান্সে যাবে, পয়লা চান্সে যাবে। আমল না থাকলে দ্বিতীয় চান্সে যাবে, বারবার বলছি আমি। কিন্তু ঈমান যদি আল্লাহর দরবারে কবুল না হয়, না টেকে, কোন আমল কবুল হবে না এবং তার বেহেশতে যাওয়ার কোন রাস্তা নেই। যত বড় মুসাল্লি হন, 70 বার হজ করে আসছেন, আপনার ঈমান আল্লাহর কষ্টি পাথরে টিকল না, এই 70 হজের এক বালুকণা দাম হবে না। ঈমান এত বড় মূল্যবান সম্পদ। এবং এক হাদিস আসছে বুখারী শরীফের, যে ঈমান মানে বিশ্বাস, বিশ্বাসের সর্বনিম্ন স্তর হলো বালুকণা সমান, বালুকণা সমান। বিশ্বাসের এই স্তর যদি কারো থাকে, এর নিচে আর নেই। আমল তো নেই, আর বিশ্বাস যে আছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি, ওই পয়েন্টগুলোর উপরে, সেটা পরিমাণ কত? বালুকণা, যার নিচে আর নেই, এই পরিমাণ বিশ্বাস আছে। সেই লোকটাকে আল্লাহ তাআলা পরকালে হাসরের ময়দানের পরে এই দুনিয়া সমান 11 গুণ বড় জান্নাত দান করবেন। 11 গুণ বড়। এইখানে 3 কাঠাটা প্লট পাইলে তো আপনি আসমান পেয়ে গেলেন। এই ছোট্ট পৃথিবী, 24,000 মাইল যার ব্যাস, এখানে 3 কাঠার একটা প্লট পাইলে আপনি চাঁদ পেয়ে গেলেন। কত রূপ? 24,000 যার ব্যাস, এবং 2 কাঠা 3 কাঠা কত রূপ? এই পায়ে সে আনন্দে মাতোয়ারা, পূর্বাচলের মধ্যে প্লট পেয়ে গেছে। কত মিষ্টি খাওয়াই দিচ্ছে, অথচ এইগুলো নেওয়া যাবে? বিদেশ এগুলো কিছুই নেওয়া যাবে না, বরং এইগুলো পুলসিরাত পার হওয়ার সময় বিপদ হবে। নেওয়া তো যাবে না, বিপদ হবে। নেওয়া যাবে নেক আমল। জান্নাতের প্লট হাসিল করতে হবে, ঈমানের সর্বনিম্ন স্তর যদি হাসিল হয়, কারণ
তারা 2 কাঠা 3 কাঠার প্লট দিবেন না আল্লাহ। এই দুনিয়া সমান 11 গুণ বড় জান্নাত, এই প্লট দিবেন তারে। সেই ইমান শিক্ষা করার জন্য কে কয়দিন সময় লাগাইছি, কে কয়দিন ইমানের তালিম করছি, এবং সমাজে যে কুফরি কথাগুলো ছড়াই ছিটায় আছে, হ্যাঁ ছড়াই ছিটায় আছে, এগুলো জানার চেষ্টা করছি কিনা আমরা। এই কুফরি কথাগুলো জানতে হবে। আমি একটা মৌলিক কথা বলে রাখি, এই ধরনের কথা যদি কানে পড়ে, যুক্তিও ভালো লাগবে আপনার কাছে, যুক্তিও কি লাগবে, কিন্তু আপনি যখন বুঝলেন যেটা আল্লাহর হুকুমের উল্টা, যুক্তি আপনার কাছে ভালোই লাগতেছে, যে উল্টা কইতেছে আল্লাহর হুকুমের বিরুদ্ধে, তো যুক্তি সুন্দর, এত সত্য আপনি মানবেন না। বলবেন আমার আল্লাহ যখন কইছে এইটাই ঠিক, যুক্তি, চলো তোমাকে কোনো আলেমের কাছে নিয়ে যাই, উনিও তোমাকে যুক্তি দিবেন, তখন দেখা যাবে তোমারটা ভালো না ওইটা ভালো, তখন দেখা যাবে আপনি তো আর যুক্তি দিতে পারবেন না, বরং যে উল্টা বুঝাইতেছে ওর যুক্তিটা আপনার কাছে গ্রহণযোগ্য মনে হবে। তখন যদি বলে ফেলেন এটা তো আপনি যা করতেছেন এরম হলেই তো মনে ভালো ছিল, এই কয়ে ফেললেন, এই কয়ে ফেললেন, গেছে আপনার ইমান নষ্ট হয়ে গেছে। ইমান সাংঘাতিক স্পর্শকাতর বিষয়। এর আমি উদাহরণ দেব, আজকে তো টাইম নাই, উদাহরণ দেব, একটু ইঙ্গিত করবো আজকে। দাদা বেঁচে আছে, তার এক ছেলে মারা গেল, হ্যাঁ দাদার সামনে দাদার ছেলে মারা গেল, তো ওই ছেলের পক্ষ থেকে নাতি নাতকুর আছে না, হ্যাঁ, তো কোরআনের আইনে তারা মিরাজ পায় না। দাদার আগে যদি কারো বাপ মারা যায়, ওই নাতি নাতকুররা কি পায় না, মিরাজ পায় না। এটা কোরআনের বিধান। এই বিধান ফিল্ড মার্শাল আইয়ুব খানেরও বুঝে আসে নাই। এই জন্য সে নাউজুবিল্লাহ দয়া পরামর্শ হয়ে আইন তৈরি করছে যে না, এই নাতি নাতকুররা বাপের অংশ পাবে, আইন তৈরি করছে যে আল্লাহর এই আইনটা ঠিক হয় নাই, এদেরকে মাহরুম করা, আমার হাতে ক্ষমতা আছে, আমি একটা আইন তৈরি করে দিয়ে গেলাম। এই যে একটা আল্লাহর বিধান, কেউ আপনাকে বুঝাবে যে এটা কি ঠিক হয়েছে বলেন তো, একজনে আপনাকে বুঝাবে যে এটা কি ঠিক হলো, এরা এতিম, এদের বাপটা নেই, এই অবস্থায় এরা মিরাজ পাবে না, তো কি হয়, তো কি হয়, আপনিও তো তাল মেলাবেন যে ঠিকই তো এতিম, এদেরকে আল্লাহ মিরাজ দিলেন না কেন, হ্যাঁ এদের তো বেশি দেওয়ার দরকার ছিল, এদের বাপ নেই, অন্য নাতি নাতকুড়ি তো বাপ আছে, এদের বেশি দেওয়ার দরকার ছিল, উল্টা আল্লাহ মিরাজ দিলেন না কেন, তাই তো আপনারটাই ঠিক মনে হইতেছে। তা আপনি গেলেন কোরআনের বিরুদ্ধে, আপনার ঈমান শেষ, পিছনের জীবনের সমস্ত ইবাদত বন্দেগী শেষ, হজ শেষ, যাকাত শেষ, রোজা শেষ, বিবির সাথে বিবাহ শেষ। আপনার উচিত ছিল কোন আলেমের কাছে যাওয়া, উনি আপনাকে বুঝাই দিত কি ঘটনা এখানে, এখানে কি ঘটনা, এই বিধানের হিকমত কি। নাতি নাতকুররা পাওয়ার অনেকগুলো পদ্ধতি আছে, তাদের বাপ মারা গেল, এই নাতি নাতকুররা পাওয়ার একটা পদ্ধতি হল মেরাজ, একটা পদ্ধতি কি মেরাজ। মেরাজ আল্লাহ নিজেই ব্যাখ্যা করে দিতেন সূরা নিসা 18 নম্বর পৃষ্ঠা, ওই পুরা পৃষ্ঠাটা কে কত পাবে তার ব্যাখ্যা। চতুর্থ পারা 18 নম্বর পৃষ্ঠা,
আর সূরা নিসার তৃতীয় পৃষ্ঠা। এই পুরা আয়াত পৃষ্ঠাটা শুধু কে কত পাবে। মেরাজ যখন ধরবেন তা আপনার কোনো পণ্ডিতগিরি চলবে না। এখানে মেরাজের ভিতরে কোনো পণ্ডিতগিরি নেই, তা আল্লাহ বলে দিচ্ছেন। এটাও বলে দিচ্ছেন লা তাদরুনা আইয়ুকুম আকরাবু লাকুম নাফা। আমি যে বন্টনটা করলাম তুমি জানো না তোমার মৃত্যুর পরে কে বেশি কল্যাণে আসবে, আমি জানি। আমি সেইভাবে ভাগ করছি, পণ্ডিতগিরি করতে দেব না। মেরাজ যদি ধরেন এখানে আমাদের হাত দেওয়ার কিছু নেই, হাত দেওয়ার কিছু নেই। তো ওদের পাওয়ার একটা রাস্তা ছিল মেরাজ। এই নাতি নাটকুরদের আর একটা রাস্তা আছে পাওয়ার, ওটার নাম হিবা। ওটার নাম কি? হিবা। হিবা মানে কাউকে হাদিয়া দেওয়া। হিবা মানে কি? হাদিয়া দেওয়া। আল্লাহর বিধানে এই নাতি নাতকুররা মেরাজ পাবে না, হিবা পাবে। একটা রাস্তা আল্লাহ বন্ধ করছে, আর একটা রাস্তা চালু করছে। একটা বন্ধ করছে আর একটা চালু করছে। মেরাজের পাট বন্ধ, চালু করছে কোনটা? হিবা। কেন? মেরাজ যদি ধরা হয় তাহলে অ্যাকুরেট ওর বাপেরটা পাবে, ওর থেকে বেশি পাওয়ার রাস্তা নেই, ওর থেকে বেশি পাওয়ার রাস্তা নেই। কিন্তু হেবা যদি ধরেন দাদা তাদের প্রয়োজন মতো দিবে, এটা কোনো লিমিটেড নেই, তার ইচ্ছা মতো। ওই যে আপনি একটু আগে বলছিলেন যে আল্লাহ এদের মাহরুম করলো কেন, এদের তো বেশি দেওয়ার দরকার ছিল। একটু আগে বললাম না, তাদেরকে প্রশ্ন করে মাহরুম করলো কেন, এর তো বেশি দেওয়া দরকার। ওই বেশি দেওয়ার দরকারের কারণেই আল্লাহ কি করছে? মিরাজ বন্ধ করছে, আর দাদারে কইছে এদের প্রয়োজন মাফিক হিবা করো। প্রয়োজন মাফিক, ওদের বাপ নেই, বাপেরটা দিলে চলবে না, ওদের বেশি দিতে হবে। বেশি দেওয়ার রাস্তা খোলার জন্য এটা করছে। তাহলে এটা কি জুলুম হয়েছে না উপকার হয়েছে? ওই মেরাজে গেলে সীমিত, বাপের থেকে বাড়বেও না কমবেও না। আর এই লাইনে আসছে এখন দাদা ইচ্ছা মতো অর্ধেক দিয়ে দেয়, কারো কিছু বলার নেই। ওদের প্রয়োজন পুরা করতে যতটুকু লাগবে এইটুকু রাস্তা খোলার জন্য আল্লাহ একটা বন্ধ করছে, একটা জারি করছে। কিন্তু এই কথাটা আইয়ুব খানও বুঝতে পারেনি। এবং আমাদের সমাজের অনেক দাদা এরা গাধা হয়ে গেছে। এরাও বলে কি যে তোদের জন্য দয়া লাগে, কিন্তু দিতে মনে যায়, কিন্তু কি করবো আল্লাহ তোদের মাহরুম করে দিচ্ছে। তোদের জন্য কিছু দিতে আমার মনে চায়, কিন্তু আমি তো দিতে পারতেছি না, আল্লাহ মাহরুম করছে, এখন আমি কি করবো? তাহলে এই দাদা কি হয়ে গেল? দাদা হয়ে গেল। মাহরুম কেন করছে বুঝবা না তুমি? মাহরুম করছে যাতে তুমি ওর বাপের অংশ থেকে বেশি দিতে পারো, এটার জন্য মাহরুম করছে। মেরাজ থেকে মাহরুম, এবার রাস্তা খুলে দিলাম, দাও জরুরত মতো, ওদের প্রয়োজন পূর্ণ হবে এই পরিমাণ দাও। আমি যে সংক্ষিপ্ত ব্যাখ্যা দিলাম, মোটামুটি কথাটা বুঝে আসছে না? আল্লাহর বিধান ঠিক, কিন্তু যে আপনাকে বলবে সে তো খুলে বলবে না, সে খালি এটুক বলবে যে এরা এত এতিম, বাচ্চাও মরে গেল আর আল্লাহ মাহরুম করে দিল, তো কি ঠিক হয়েছে? তো আপনি হ্যাঁ এটা তো ঠিক হয় নাই, এই কইলেন গেছে গে আপনার ইমান। এই জন্য হুট করে কিছু বলতে যাবেন না। যখন শুনলেন যে কোরআনের বিধান এরকম, তা আপনি এখানে আকল খাটাইবেন না, কোন আলেমের কাছে আসবেন, বুঝে নেবেন ব্যাপারটা কি। এইভাবে বহু কথা আছে, এগুলো আমি ব্যাখ্যা দিব ইনশাআল্লাহ, আল্লাহ আমাকে তৌফিক দিলে। বর্তমানে আমাদের সমাজে আরেকটা কথা আমাদের সমাজে ভেসে বেড়াইতেছে যে মেয়েদেরকে ছেলেদের সমান অধিকার দিতে হবে। চাকরি বাকরি বলেন, বাপের সম্পত্তি বলেন, সব ক্ষেত্রে কি দিতে হবে? সমান অধিকার দিতে হবে। এটা যদি কেউ বলে বা সমর্থন করে তার ঈমান নষ্ট হয়ে যাবে। তো কোরআনের সাথে মোকাবেলা করা,
এটা আমি শুধু শিরোনাম বলে রাখলাম, ব্যাখ্যা আল্লাহ তৌফিক দিলে পরে বলা হবে। এরকম বহু কুফরি কথা আমাদের সমাজে আছে, আমরা অনেক সময় না বুঝে সমর্থন দিয়ে বসে থাকি আর নিজের ঈমান খারাপ করি। তবে আল্লাহ তাআলা আমাদেরকে এই কুফরি কালাম থেকে, শিরকি কালাম থেকে আমাদের ঈমানকে সংরক্ষণ করেন। সর্বশেষ কথা, আমি 12 জনকে আমির বানাই দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ মোটামুটি তারা সকলেই দায়িত্ব পালন করতেছেন। আমি তাদের কাছে আরো আশা করব যে ওনারা যেন আরো তৎপর হন এবং আরো ভালো হয়। 12 জনের নামের তালিকা ফোন নাম্বার সহ